কিছু কিছু মানুষ আছে আপনাকে মন থেকে কখনোই ভালোবাসবে না, মন থেকে ভালো জানে না, কিন্তু আপনাকে দেখাবে যে তারা আপনাকে খুব ভালোবাসে, খুব আদর করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বেশি রোদ ছিল আজকে, আর শরীর পুড়ে যাওয়ার মতো রোদের তাপ ছিল। তো ভাবলাম যে আজকে দুধ আর শশা রান্না করা যাক। ছোটোবেলা নানা বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমার মেজো মামি লাউ দিয়ে দুধ রান্না করেছিল, মানে লাউ দুধ কদু রান্না করেছিল আর ছিটানো পিঠা বানিয়েছিল। যেহেতু লাউ দিয়ে দুধ রান্না করা খেয়েছিলাম, এরপর বাবাকে বলেছিলাম যে আপু তুমি একটা শশা নিয়ে আসো, যে শশা দিয়ে দুধ রান্না করব, মানে শশার পায়েস রান্না করব। তো এখানে আমি একটা শশা নিয়েছি পুরো। ভেজিটেবল গ্রেটার দিয়ে শশাটাকে আমি ভালো মতো গ্রেট করে নিলাম। এরপর শশার মধ্যে যে এত পানি ছিল সেই পানিটাকে আমি ভালো করে চিপ দিয়ে অন্য আর একটা বাটিতে রেখে দিচ্ছি। আর শশার যে পানিটা থাকবে অবশেষে সেটা আমি ফ্রিজে রেখে দিব, সেটা আমি রাতের বেলা স্কিনে অ্যাপ্লাই করব। তো এখানে আমি শশাটা ভালো মতো চিপে নিলাম। তো এরপর কি কি লাগবে সেটাই দেখাবো। এখানে আমি লবণ আর চিনি একসাথে মিক্স করে নিয়েছি। এরপর এখানে 2 কেজি দুধ ছিল। একে তো রোদের তাপ, এরপরে আগুনের তাপ, এতে শরীর আরও বেশি মানে জ্বালাপোড়া করতেছে। তো এখানে কি কি দিলাম সেটাই বলবো। তেজপাতা দিয়েছি, দারুচিনি আর এলাচ দিয়েছি, আর একটু জাফরান ফ্লেভার দিয়েছিলাম। দুধটা যখন বলক হয়ে আসছে এরপরে আমি শসা কুচি দিয়ে দিব। এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। কিভাবে শসার পায়েস রান্না করতে হবে সেটা আমি ভাবিকে শিখিয়ে দিচ্ছি। আসলে চুলার পাশে বসে থাকার মতো আমার এনার্জি নাই গরমের কারণে আর আগুনের তাপের কারণে। তো ওই তো ভাবি শসার পায়েস রান্না করতেছে আর আমি একটু ভিডিও করতেছি। এটাকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করতে হবে। তো এই তো এটা বলক আসতেছে আর আমি এইখানে গরমে সিদ্ধ হয়ে গেলাম। আমার কপালে পুরো শরীর জুড়ে ঘাম হচ্ছে। ও হ্যাঁ, রান্নাঘরে গেলে কিন্তু আমি মনের সুখে দুঃখে কিন্তু গানও গাই। তো এইখানে আমি আমার ছোট চাচিকে বলতেছি তুমি আমার একটু ভিডিও করে দাও। তো সে একটু ভিডিও করে দিতেছে আর আমি একটু জাস্ট লাড়াচাড়া করতেছি গিয়ে। আর এটা প্রায় হয়ে গেছে, আর 10 মিনিটের মতো এটা চুলার উপরে রাখবো ঘন না হয়ে আসা পর্যন্ত। এই পায়েস কিন্তু চিতই পিঠা, হাজের পিঠা, এরপরে ছিটরুটি এবং চালের রুটির পিঠা দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো আমার এখানে পায়েসটা হয়ে গেছে। এরপর আমি কালির পাতিল থেকে অন্য আর একটা পাতিলে এটা ঢাললাম। আর এই পায়েস খাওয়ার জন্য আমরা চালের গুঁড়ার পিঠা বানাবো। আর এই রান্নাগুলো আমাদের বরিশালের ট্র্যাডিশনাল রান্না। আমাদের বরিশালের অনেক অনেক রেসিপি আছে, সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন।